এই পর্যন্ত দেখিনি যে আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই প্রথম। তো এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আয়োজনটা নিঃসন্দেহে অনেক ভালো। ঈদের মতো মজা পাচ্ছি, সবার সাথে দেখা হচ্ছে। স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, সেজন্য আমি নিজেকে খুব আনন্দিত। আসার পর গুণীজনের সাথে দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে, এটা একটা আনন্দ মেলার মতোই পরিণত হয়েছে। খুব ভালো লাগছে আমার। আমি আশা করি স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ড এটা কন্টিনিউ করবে। যারা এই অ্যাওয়ার্ড পেয়েছেন সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। সবাই ভালো থাকবে। স্বপ্নধারা বিএফডিসি অ্যাওয়ার্ড আমাদের বাংলা চলচ্চিত্রের পরিচালকদের আপনার পরিচালক সমিতি থেকে অ্যাওয়ার্ডে আমার মনে হয় এই প্রথম আপনার অ্যাওয়ার্ড দিচ্ছে আজকে। আমার খুব ভালো লাগছে, খুবই উৎসব মুখর পরিবেশ, আয়োজনটা খুবই সুন্দর। কি বলবো, সে আমার পুরনো শিল্পী, নতুন শিল্পী, সিনিয়র জুনিয়র সবাই এসছে, টেকনিশিয়ানরা সবাই এসছে, আমার যারা পুরনো ডাইরেক্টর তাদেরকেও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু আমার খুব ভালো লাগছে, উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে এটা। আর অ্যাওয়ার্ডটা ভালো লাগছে এই কারণে, আমি তো বেশ অনেকটি বছর এই চলচ্চিত্রের এই পর্যন্ত দেখিনি যে আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই প্রথম। তো এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর এই অ্যাওয়ার্ড দেওয়ার ধারাটা যেন এখানে থেমে না থাকে, এটা যেন চলমান থাকে, আমি এটি আশা করবো আর কি। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে স্বপ্নধারা বিএফডিআই আমাদের পরিচালক সমিতির এই সর্বপ্রথম এত বিশাল আয়োজনের যে অ্যাওয়ার্ড ফাংশনটা, এটাতে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি এবং খুবই আনন্দ লাগছে এই কারণেই যে আমরা সবসময় বলি আর্টিস্টরা যে আমরা যদি সন্তান হই, আমাদের পরিচালকরা আমাদের মা আর প্রডিউসাররা হচ্ছে আমাদের বাবা। সো মারা যখন আয়োজন করে আজকে সবার সাথে দেখা, ঈদের মতো মজা পাচ্ছি, সবার সাথে দেখা হচ্ছে এবং এত সুন্দর জমকালো আয়োজনে করেছে এবং আমি জানি আমার অনেক কলিগরা আজকে ডান্স করবে। সো খুব মজা হবে, ভালো লাগছে এবং অবশ্যই শুভকামনা জানাচ্ছি এবং আশা করি এই ধারাটা তারা বজায় রাখবে।